আজকে আমরা বাটা মাছের ঝাল যেভাবে রান্না করব বানানো হবে খুবই সহজ, খেতে হবে দারুণ টেস্টি। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 5 পিস বাটা মাছ নিয়েছি আর মাছগুলোকে খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি হালকা করে কাট লাগিয়ে দেব, তাহলে মাছের ভেতর পর্যন্ত তেল মশলাটা খুব ভালো করে ঢুকবে। এক সাইড করে নিয়েছি, এখন উল্টে এই সাইডটাকেও করে নেব। আর এইভাবে সবগুলো মাছের গায়ে কাট লাগিয়ে নেব। আমি সবগুলো মাছের গায়ে কাট লাগিয়ে নিয়েছি আর মাছের ফুলকাগুলোকে আমি খুব ভালো করে বের করে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে রেখেও নিতে পারেন। এবার দিয়ে দেব লবণ আর দেব হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব সর্ষের তেল। এখন মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব, যেন মাছের ভেতর থেকে হলুদ লবণ তেল খুব ভালো করে ঢুকে যায়। আমাদের একটা মাছ মাখানো হয়ে গেছে আর এভাবে আমি সবগুলো মাছ মেখে নেব। মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি, এখন ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এখন একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য এখানে নিয়েছি টমেটোগুলোকে এরকম বড় করে কেটে নিয়েছি আর মিডিয়াম সাইজের 4টা টমেটো আমি কেটে নিয়েছি। রান্নার আগে যদি সমস্ত কিছু রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা করতে খুব তাড়াতাড়ি হয়। আর এখানে নিয়েছি আদা কুচি, আর রান্না করতেও ভালো লাগে। আর এখানে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। এখন ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার একটা মশলা রেডি করে নেব, তার জন্য নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার আসবে। আর আমি ঝাল লঙ্কার গুঁড়োটা এখানে দেব না, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেজন্য। এখন মশলাটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। রান্নার আগে যদি এভাবে মশলাটা গুলিয়ে নেওয়া যায় তখন কিন্তু রান্নাটা করতেও সুবিধা হয়, ভালো লাগে। আর রান্নার মশলাটাও ফুলে কিন্তু অনেকটাই সফট হয়ে যায়, তখন কিন্তু বাটা মশলার মতোই টেস্ট আসে। আমাদের মশলা খুব ভালো করে গুলানো হয়ে গেছে, এখন এটা রেখে দেবো সাইডে। এবার চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখুন একদম ধোঁয়া উঠছে। এবার দিয়ে দেব সর্ষের তেল। আর যখনই মাছ ভাজবেন, যেটাতেই ভাজুন প্যান হোক বা কড়াই, খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। যদি কম গরম করে মাছগুলো দেওয়া যায় তখন কিন্তু ভেঙে যায়। আমি তেলটাকে একটু ভালো করে নেড়ে দিলাম। এবার আমি মাছের পিসগুলো একে একে দিয়ে দেব। এক সাইড ভালো করে হওয়ার পর এখন মাছগুলোকে উল্টে দেব। আর এভাবে উল্টে পাল্টে সব দিক থেকে একদম লাল লাল করে ভেজে নেব। আমি মাছগুলোকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি সব দিক থেকে। এবার মাছগুলোকে নামিয়ে নেব। আর দেখুন ভাজার পরে কত সুন্দর হয়েছে কালারটা। প্যানের মধ্যে বেশ কিছুটা তেল রয়ে গেছে, তবে আরেকটু তেল দিয়ে দেব। আর তেলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন। আর ফোড়নটা দেব একদম সিম্পল, নিয়েছি 2টা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে। আর কিছুই লাগবে না, এতেই কিন্তু খুব সুন্দর সেন্ট হবে। এখন নেড়েচেড়ে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। ফোড়নটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। আর আমি পেঁয়াজগুলোকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব একদম লাল করে।
পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন ভাজার পরে কত সুন্দর হয়েছে কালারটা দেখতে। এবার দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা। মিক্সিং জারে অনেকগুলো লেগে আছে, সেজন্য দিয়ে দিলাম সামান্য জল। এবার ঢাকনা লাগিয়ে এটাকে একটু ঝাঁকিয়ে নেব। এবার জারটা ধুয়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব, যেন টমেটো, কাঁচা লঙ্কা আর আদার কাঁচা সেন্টটা চলে যায়। টমেটো বাটা দিয়ে 10 মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর করে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব গুলিয়ে রাখা মশলাটা। আর দেখুন মশলাটা আগে থেকে গুলিয়ে রাখার জন্য দানাগুলো ফুলে কতটা সফট হয়ে গেছে। এবার দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেব জল। এখন নেড়েচেড়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য চিনি। যে কোনো রান্নাতে একটু চিনির দানা পড়লে কিন্তু টেস্ট ভালো আসে। আর আপনারা চিনি পছন্দ না করলে এটাকে বাদ দিয়েও করে নিতে পারবেন। আর আমি মশলা দিয়ে 7 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটাও কিন্তু খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে। আর যে কোনো রান্নাতে মশলা যদি ভালো করে কষানো হয় তখনই কিন্তু রান্নাটা টেস্ট হয়। এবার দিয়ে দেব জল। আমি রান্নাটা একটু গ্রেভি রাখবো, সেজন্য ঝোলটা বেশি দিলাম না, তবে আপনারা চাইলে আর একটু ঝোল দিয়ে দিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, এখন বলক তুলে নেব। ঝোলের মধ্যে খুব ভালো করে বলক চলে এসছে। এবার দিয়ে দেব মাছগুলো। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এভাবে খোলা অবস্থায় হাই ফ্লেমে রান্না করে নেব আরও 5 মিনিট। এরপর আমি বাদবাকি উপকরণ মেশাবো। আরও 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন মাছগুলোকে উল্টে দেব। আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। আর গরম গরম ভাতের সঙ্গে এভাবে রান্না করে পরিবেশন করলে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শেষের দিকে চেরা কাঁচা লঙ্কাটা দিলে ঝাল হবে না, সুন্দর একটা সেন্ট হবে। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এখানে ধনেপাতা কুচিটা দিলে বেশি ভালো লাগবে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বাটা মাছের ঝাল এভাবে রান্না করলে। আরও 1 মিনিট রান্না করে নিয়েছি, এখন চুলাটাকে অফ করে দেব। এখন একটা প্লেটে নামিয়ে নেব। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আর কিছুই লাগবে না, শুধু এই একটি পদ দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।